অবশেষে সূর্যকে কল করে নিজের অসুস্থতার কথা জানালো রূপা এবং কি সূর্য রূপার কথা শুনে ফিরে আসার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। রূপা নিজের সাথে অনেক বড় লড়াই করছে শুধুমাত্র দীপাকে খুশি রাখার জন্য। সে চায় দীপা যেন খুশি থাকে এবং কি তার বাবা যেন তার মায়ের সাথে সবসময় থাকে। আর এই কারণে রূপা ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ইতিমধ্যে রূপা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। আর আজ যখন অর্জুন রূপাকে জানায় তোমার পুরোপুরি সুস্থ হতে আর কিছুদিন সময় লাগবে, আর অর্জুন এত তাড়াতাড়ি রূপাকে ছাড়তে পারবে না। আর রূপা তখন এগুলো শুনে বুঝতে পারে সে পুরোপুরিভাবে সুস্থ হয়নি। রূপা তখন এগুলো চিন্তা করে অর্জুনকে বলে, আমি কিভাবে তাড়াতাড়ি সুস্থ হব আমাকে বলো। আর আমি চাই না আমার জন্য মা কষ্ট পাক। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে। আমি মাকে হাসি খুশি দেখতে চাই এবং কি বাবার পাশে দেখতে চাই। অর্জুন তখন রূপাকে বলে, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার এই অসুস্থতা সুস্থ হতে তোমার বাবাকে প্রয়োজন। তোমার বাবা আসলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কাজটা যে অর্জুন একা করতে পারবে না, এই কাজটার জন্য যে তোমার বাবাকে অনেকটাই প্রয়োজন। রূপা তখন এই কথা শুনে বলে যে আমি বাবার সাথে কথা বলবো। আমার কথা শুনলে বাবা কখনো না করতে পারবে না। বাবা তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে। এই কথা বলে রূপা তখন সূর্যকে কল দেয় এবং কি বলতে লাগে, বাবা আমি খুবই অসুস্থ, তুমি না আসলে আমি ঠিক হব না। আর এই কথা শুনে সূর্য অনেকটাই কান্নায় ভেঙে পড়ে। সূর্য তখন মনে মনে চিন্তা করে, আমার জন্য রূপার আজ এই অবস্থা। আমি যদি রূপার পাশে না থাকি তাহলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। সূর্য তখন রূপাকে বলে, রূপা মা তুমি কান্না করো না, আমি ঠিকই চলে আসবো তোমার কাছে। তোমার বাবা তোমার কাছে এসে পড়বে, তোমার কিছু হবে না, আমি আছি তোমার পাশে। এই কথা শুনে রূপা অনেকটাই খুশি হয়ে যায় এবং কি দীপা ও অর্জুনও খুশি হয়ে যায়। সবাই তখন চিন্তা করে খুব তাড়াতাড়ি তাহলে রূপা সুস্থ হয়ে যাবে। একথা শুনে সবাই আনন্দে মেতে ওঠে। তো বন্ধুরা, এবার যদি রূপার কারণে সূর্য আবারও ফিরে আসে দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।